নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। Ashit Samdosha, DJ Bapi, Dusha 1 number 4. নিতাই জানে রে দন্তে দিল আমারে কিনিয়া বলো রে হরি গোলকে গোপনে না গোপনে ছিল নিতাইয়ের করুণা হরে কৃষ্ণ 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 Hare Krishna, Krishna, Krishna. Shri Krishna, Bhaja Krishna, Namero, Shubhte ache, apni Shri Jai Nam Shri Krishna, Bhaja Krishna. নামেরও শোধতে আছে হরে কৃষ্ণ 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 Hare Krishna, Krishna, Krishna. হরে কৃষ্ণ কৃষ্ণ
प्रभु
জানি তাই জয় গৌর রাধেশ্যাম। জানি তাই জয় গৌর রাধেশ্যাম। জানি তাই জয় গৌর রাধেশ্যাম। ভিতরে কিছু নেই তো, বাইরে প্রমাণ, ভিতরে আমাদের শুনতে দিন। জানি তাই জয় গৌর রাধেশ্যাম। জানি তাই জয় গৌর রাধেশ্যাম। আরো পরিষ্কার করতে হবে। জানি তাই জয় গৌর রাধেশ্যাম। জানি তাই জয় গৌর রাধেশ্যাম। জানি তাই জয় গৌর রাধেশ্যাম। জানি তাই জয় গৌর। পাতলা করব, টোন করে দিন। জানি তাই জয় গৌর রাধেশ্যাম। 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 জানি তাই জয় গৌর। জানি তাই জয় গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ জয় গৌর জগদীশ্বর। হরে কৃষ্ণ জয় জয় জগদীশ্বর। জনিতাই জনিতাই জয় গৌর রাধে জয় রাধেশ্বর। জনিতাই জয় গৌর রাধে জয় রাধেশ্বর। জনিতাই। আমার সোনার গৌর এসেছে গো, সোনার নদিয়া তোরা দেখবি যদি, তোরা দেখবি যদি একবার তোরা করে আমার সোনার গৌর এসেছে গো, সোনার নদী খুললেই আমার সোনার গৌর এসেছে গো, সোনার নদী যায়। সোনার গৌর এসেছে গো, সোনার নদী তোরা দেখবি যদি, দেখবি যদি, দেখবি যদি আয় না ডরে তোরা করে আয়। সোনার গৌর এসেছে গো, সোনার নদিয়া আয়। সোনার গৌর এসেছে গো, সোনার নদিয়া আয়। সোনার গৌর এসেছে গো, সোনার নদিয়া গলিত কাঞ্চন গড়া গলিত কাঞ্চন গড়া, গলিত কাঞ্চন গড়া, রাধা প্রেমে মাতোয়ারা গলিত কাঞ্চন গড়া, রাধা
জীবনে গোড়া রায়, জীবনে গোড়া রায় আমাদের জীবনে গোড়া রায়, প্রাণে গোড়া রায় আমাদের জীবনে গোড়া রায়, জীবনে গোড়া রায় আমাদের ভজনে গোড়া রায়, গোড়া রায় আমাদের ভজনে গোড়া রায়, গৌর আমাদের, গৌর আমাদের, গৌর আমাদের, আমাদের প্রাণে গোড়া রায়, গৌর হরে 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 হরে, গৌর আমাদের, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিका কান্ত রাধা কান্ত নমস্তুते। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे राम नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भक्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरे प्रिये। वृंदावै तुलसी तत्त्वै प्रियावै केशवश्च कृष्ण भक्ति प्रदेवे सत्यव्रतै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ, जय गोसाई करे चरण वंदन, जाहित विघ्ननाश अभीष्ट पुराण। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण हरे कृष्ण
নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই জয় গৌর জয় শ্রীনাথ। সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও এই শ্রী মন্দির প্রাঙ্গণে আপনাদের মতন সকল ভক্তবৃন্দের ইচ্ছায় বিশেষ করে আমাদের গৌর গোবিন্দ চরণের ভজন অনুরাগী দেবদাদার ইচ্ছায় প্রতি বৎসর বৎসর এখানে গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তনের আয়োজন করা হয়। এখানে এসে জানতে পারলাম, একজন ভক্তকে জিজ্ঞাসা করছিলাম যে উপলক্ষটা কি, দোল উৎসব মানে গৌর পূর্ণিমা উপলক্ষে? তো বললেন না, প্রতি বৎসরই এই 29শে ফাল্গুনই হয়, যেই তিথি হোক না কেন, 18 বৎসর ধরে হচ্ছে, তাই তো? তা শুনেই হঠাৎ করে একটা কথা মনে এলো যে আপনাদের আচ্ছা এবং কাকা ভাইপো দুজনে মিলে এই 18 বৎসর ধরে এই অনুষ্ঠান করছেন। তা কথাটা শোনা মাত্রই আমার একটা কথাই মাথায় এলো যে আমার গৌর হরি এতদিনে এই কাকা ভাইপো এবং আপনাদের উপরে অপার করুণা এমন ভাবে বরিশন করেছেন যে আজকে তার আবির্ভাব তিথিতে এই তিথিটা পড়ল। এটি গৌর কৃপা ছাড়া আর কি হতে পারে বলো? মহাপ্রভু এটা তোমাদের গিফট দিয়েছেন। তোমরা জন্মদিনে গিফট দাও না, তার রিটার্ন গিফট পাওয়া যায় তো। তা তোমরা মহাপ্রভুকে 18 বছর ধরে কীর্তন শোনাচ্ছ, 18 বছর পর আজ মহাপ্রভু তোমাদের রিটার্ন গিফট দিলেন, চলো আজকে আমার আবির্ভাবে ভক্তরা কীর্তন শোনো। এই যে কত ভাগ্য, মহাপ্রভুর যে কত করুণা তোমাদের উপরে। আজকের এমন পূর্ণ তিথিতে আমার নদিয়ার চাঁদের শুভ আবির্ভাব 540তম সেই তিথিতে আপনারা এখানে বসে আছেন গৌর গোবিন্দের লীলাগুলো কীর্তন শুনতে। আজ তো দেবতারাও আপনাদের ভাগ্য দেখে হিংসা করছে, হায় রে আমরা যদি রাধানগরে মানুষ হয়ে জন্মাতাম আজকে একটু কীর্তন শুনতে পারতাম। তাই তোমাদের জন্য একবার এবং কাকা ভাইপোর জন্য একবার আমাদের সম্প্রদায়ের তরফ থেকে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরে হরে বল। আজ তো এখানে পর্যায় ভিত্তিক কোনো পালা পর্যায় কীর্তন হচ্ছে না, তাই আমার আজকে খুব ইচ্ছা একটি পালা গাইবো। আমার খুব পছন্দের পালা, আমি গাইতে খুব ভালোবাসি। সেটি হচ্ছে গৌর গোবিন্দের সুবল মিলন, আমার খুব প্রিয়। তা তোমরাও তো আমার অপ্রিয় নও, তো প্রিয় মানুষদের প্রিয় জিনিস দেওয়াই ভালো, কি বলো? তা একটি প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। করি। চিরাচরিত প্রাচীন যে কীর্তন শুনে আসছো সেইটি শুনবে না যা বর্তমানে হচ্ছে সেরকম কীর্তন শুনবে? চিরাচরিত শুনবে তো? মানে ওই দুটো গল্প বলবে, একটা গান গাইবে, একটু নাচবে, ভজন হবে, এসব শুনবে না তো? তাহলে আমি বাবা হাত জোর করছি, চিরাচরিত শোনাই, পদ পদাবলী যে সহকারে কীর্তন, বড় বড় তালির গান হবে তো? কে বলে সোনার পরে কীর্তন শোনে না? আজ শুনবে, আস্বাদন করব মধুময় লীলা। জয় নিতাই জয় গৌর হরি। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? যাচ্ছে তো? বেশ, একবার উলু দাও যদি শোনা যায়। আসলে কি রাত হয়েছে তো, যাদের ঘুম পেয়েছে ওনারা সেবা নিয়ে বাড়ি চলে গেছেন। তোমরা যেও না যেন বাপু, আমরা অনেক দূর থেকে এসেছি তো, একটু বসো। কি জানে কে ভাবে
আজ গৌরে দাসে ধরে গোড়ার আমার ভাবে তো কিছু ও ও ভাবে তো কিছু বোঝা না হে আহা মোরে কি জানি কি ভাবে অমরে অমরে রূপ গাওয়া উচিত ছিল রূপ গাইব ওই দেখো হাত নাচছে বলো আমি সন্তান শুরু করে দিয়েছি যদিও রূপ গাইব সবাই মিলে ভাব তো কিছু বোঝা সার্টিফিকেট দিয়ে দিয়েছে চিন্তা করো না আমরা তো গান করি পর্যায়ের গান আজকে সুবল মিলনে মিলন হবে না ওখান থেকে রূপ বর্ণন হবে সবার বাসনা পূরণ হবে যা বোঝা যায় না
মরিয়া মরার ভাবে তো কিছু ভাব তো কিছু বোঝা যায় না আজ কি জানি কি অবশ্য হইল অঙ্গ ও আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি রে অবশ্য রাধা রাধা বলি আহারে রাধা 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 বলি আজ অবশ্য আজ অবশ্যই যে হলো রে অবশ্যই যে হলো রে অবশ্যই হলো রে অবশ্যই যে হলো রে রাধা 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 বলি অবশ্যই যে হলো রে রাধা 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 বলি অবশ্যই যে হলো রে অবশ্যই যে হলো রে রাধা 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 বলি অবশ্যই যে হলো রে রাধা 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 বলি অবশ্যই যে হলো রে রাধা 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 বলি অবশ্যই যে হলো রে রাধা 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 আজ বলি গৌরী দাসের গলা ধরি রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরে রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরে রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরে রাধা 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 বলি গৌরী দাসের গলা ধরি রাধা 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 হারুনা গৌরী দাসের গলা ধরে গৌরী দাসের গলা ধরে রাধা 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 বলি অঙ্গ অবশ্যই যে হলো রে আজ অবশ্য ঠিকন হইল অঙ্গ না বললে হবে না অবশ্য হইল অঙ্গ রাধা 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 বলি কি জানি কিভাবে গোরা গৌরী দাসে ধরি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি এখন যেটি আমরা আস্বাদন করছি ভক্তমণ্ডলী এটিকে বলা হয় গৌর চন্দ্র পদাবলী কীর্তনে একটি হয় গৌর চন্দ্র আরেকটি হয় গৌর চন্দ্রিকা দুটি আলাদা কিরকম আলাদা গৌর হরি যখন রাধা ভাবে বিভাবিত থাকেন তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌর চন্দ্রিকা আর গৌর হরি যখন গোবিন্দের ভাবে বিভাবিত থাকেন তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌর চন্দ্র অদ্য
গৌরচন্দ্র আজ শচীর নন্দন গৌর হরি গৌর হরি ব্রজের ভাবে বিভাবিত হয়ে ব্রজলীলার ভাবে বিভাবিত হয়ে গৌরীদাস পণ্ডিতের গৃহে অবস্থান করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার গৌর হরিকে যখন নাম করা হয় আমরা প্রথমেই বলি শচীনন্দন গৌর হরি, বলি তো? বলি না? মাঝে মাঝে এমনি এমনি করবা, না ঘুম পাবে। আজকে সারা রাতের ব্যাপার আছে, সারা রাত বসে থাকতে হবে। ভোজনের সেবার ব্যবস্থা আছে না? সবাই প্রসাদ পেয়েছো না? পেয়েছো? অনেকে তো ব্রত করেছে, আজকে আমাদের ব্রত আবির্ভাব না। যারা যারা পাও নাই গিয়ে পেয়ে এসো, পেয়ে আবার এখানেই এসো, বাড়ি যেও না। যারা যারা পেয়ে এসেছেন আর যারা পাননি তারা পেয়ে আসবেন। এমনি এমনি করবে, মাঝে মাঝে এমনি এমনি করবে, নইলে একভাবে তাকিয়ে আছো না, ঘাড়ে লেগে যাবে। গৌর হরিকে বলা হয় শচীনন্দন গৌর হরি, তাই তো? শচী কার নাম? মহাপ্রভুর মায়ের নাম। আমাকে তত্ত্ব বলতে বলেছে, এই যে বলছি। শচীনন্দন বলা হয় কেন? মহাপ্রভুর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র, তাই তো? আচ্ছা, আমরা জানি সাধারণত ছেলে মেয়েরা বাবার পরিচয়ে পরিচিত হয় নাকি? যদি এসে আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কার মেয়ে বা কার ছেলে, আমরা কার নাম করি? বাবার নাম। মায়ের নাম কেউ করি না। কিন্তু মহাজন বললেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলেননি, কিন্তু জগন্নাথ সুত হইল সেই। বাবার নাম নাইনি, কিন্তু নিয়েছে শচী মায়ের নাম। মায়ের পরিচয়েই বেশি পরিচিত হয়েছেন গৌর হরি। শচী দুলাল, শচী নন্দন, শচী সুত। স্বরূপ দামোদর গোস্বামী চরণ কর্চায় লিখেছেন শচী গর্ভ সিন্ধু হরিন্দু। তাহলে সব জায়গায় মায়ের নাম, মায়ের পরিচয়ে পরিচয় পেলেন প্রভু। বলি এমন হলো কেন, উল্টো হলো কেন? নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? মনে করুন ছোট্ট একটি শিশু বালক, সে খেলা করছে তার সখাদের সঙ্গে। শুনবে ভালো করে, বাচ্চাদের কি স্বভাব? খেলা করতে করতে আমাদের যেই বাড়িতে দিয়েছে একটা আছে, বাপ রে বাপ কি চঞ্চল, সারা গায়ে ধুলো বালি ময়লা মাখে। তো বাচ্চাদের যেটা স্বভাব, খেলা করতে করতে সারা গায়ে ধুলো বালি, আর ঠান্ডা লেগেছে বুঝলে, নাকে দিয়ে কফ ঝরছে। এমতো অবস্থায় শিশুটি দেখতে পেলেন দূর দিয়ে তার বাবা হেঁটে যাচ্ছে। বাবাকে দেখে বললেন, বাবা কোথায় যাচ্ছ এত সুন্দর জামা কাপড় পরে? বাবা বললেন, যাচ্ছি কাজে, আমাকে নিয়ে চলো, আমি যাব। শিশুর আবদার, আমি যাব তোমার সঙ্গে। বাবা দেখলেন ছেলের অবস্থা ভালো না, সারা গায়ে ধুলো বালি, আমার জামাটা নোংরা হয়ে যাবে না, কোলে নিলে। এই কাছে এসো না, দূরে থাকো। আমি যাব, বায়না। বাবা বললেন, আমি এখন নেব না, আগে মাকে বল তোকে পরিষ্কার করে দিতে। বাবাও জানে মাই পারবে পরিষ্কার করতে। যা মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়। বাবা বলে নিল না, মায়ের কাছে পাঠিয়ে দিল। ছোট্ট শিশু কাঁদতে কাঁদতে এলো মায়ের কাছে। এসে দেখছেন মা খেতে বসেছেন, খাচ্ছেন। ছোট্ট শিশুর কি আবদার, ও মা, মা তুমি খাচ্ছ, আমাকে খাইয়ে দাও। ভক্তমণ্ডলী, মা দেখা মাত্রই বাবার মতো কিন্তু বললেন না দূরে সরে যা। মা বললেন, খাবি? আয়, এতক্ষণ কোথায় ছিলি, আয় আমি খাইয়ে দেব। মায়ের স্বভাব তাই করে না মায়ের। ছেলেকে কাছে ডেকে কোলের কাছে বসিয়ে বাম হাত দিয়ে নাকটা মুচিয়ে দিয়ে মা নিজেও খায়, ছেলেকেও খাওয়ায়। শুধু খাওয়ায় না, খাওয়াতে খাওয়াতে
ছেলে বুঝতেও পারে না কখন তার গায়ের ধুলো বালি ময়লা মা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দেয়। এটি মায়ের স্বভাব। সন্তান যেমনই হোক সবাই ফেলে দিলেও মা ফেলতে পারে না। মায়ের পরিচয়ে পরিচিত হলেন গৌরহরি। কেন? কারণ মহাজন বোঝাতে চাইছেন এই যুগে যেই ভগবান এসেছেন সেই গৌর ভগবানের স্বভাবটিও ওই মায়ের মতন। মা যেমন নোংরা ছেলেকে কোলে তুলে নেয়, অন্যান্য যুগের তুলনায় সব থেকে নোংরা হলাম আমরা বাবা। হেন কোনো অপরাধ নাই আমরা করি না, হেন কোনো পাপ নাই আমরা করি না। করি কি না? আমাদের পাপ পঙ্কিল দেহ, ময়লা দেহ, আমাদের সাধন নাই, ভজন নাই, কিছু নাই। এত নোংরা, এত ময়লা দেহ আমাদের, আমাদের দিকে তাকানো যায় না, এত পাপ করেছি আমরা। মহাপ্রভু মায়ের মতো বললেন, ওরে মা যেমন নোংরা ছেলেকেও কোলে তুলে নেয়, আমিও মায়ের মতন দুটি বাহু প্রসার করে তোদের দিকে বাড়িয়ে বসে আছি। একেবারে আয়ে আয়ে আমার কোলে আয় রে, আমার কোলে আয়, একেবারে আমার কোলে আয় রে। ও প্রভু, তোমার কাছে ডাকছো কেন? আমরা এত পাপী, আমরা এত অপরাধী, আমাকে তোমার কাছে ডাকছো কেন? প্রভু বললেন, আমার কাছে আয় না একবার, তোদের সকলে পাপ আমি ধোয়াইয়ে দেব। একবার আয়া আমার কোলে আয় রে, তোদের সকলে আমি ধোয়াইয়ে দেব। তোরা আয় আমার কোলে আয় রে। তোদের সকলে পাপ